আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। আপনারা অনেকেই শুনছেন যে বেহেশতে গেলে মানুষের খাবার নিজে থেকে সংগ্রহ করে রান্না বা কোনো প্রক্রিয়া করে খাওয়া লাগে না। যেমন আপনার একটা পাখি সামনে দৌড়ে গেল, আপনি ইচ্ছা পোষণ করলেন যে আপনি এই পাখিটা খাবেন। তো সাথে, সাথে পাখিটা আপনি ভাজা চাইলে ভাজা বা অন্য কোনোভাবে চাইলে সেভাবে প্রক্রিয়াজাত হয়ে বা রান্নার যে প্রয়োজনীয় বিষয়বস্তু ওগুলো কমপ্লিট হয়ে আপনার সামনে চলে আসলো আর আপনি ইচ্ছামতো খাইলেন। তো বিষয়টা কিন্তু অনেকের সন্দেহ লাগে যে ভাই এটা কীভাবে সম্ভব? না, কথা কিন্তু যুক্তিসঙ্গত। তো চলেন আমরা দুনিয়াতেই তার একটা ডেমো দেখাই দিই যে আসলে এটা সম্ভব কিনা যে আপনার সামনে খাবার আসলো আর আপনি খাইলেন। এই যে ভিডিওগুলো আছে এগুলো আপনার স্পেস এর ভিডিও। স্পেস বলতে পৃথিবীর বাইরে, বায়ুমণ্ডলের যে বাইরে পৃথিবীর ওইটার। তো আমার হয়তো বা বায়ুমণ্ডল বা স্পেস সম্পর্কে খুব একটা ধারণা নেই, এই জন্য কিছু তথ্য ভুল বলতে পারি। যাই হোক আপনারা দেখে নিন বা যাচাই বাছাই করে নিন। কারণ চিন্তাশীল ব্যক্তি যখন সৎ উদ্দেশ্যে নিয়ে খুঁজবে তখন আল্লাহ তাকে পথ দেখাবে। তো চলুন আমরা এখানে দেখি। ওনার হাতে আপনি দেখতে পাচ্ছেন একটা, উনি ক্যাপ ধরে রাখছে। এই ক্যাপটা উনি ছেড়ে দিল কিন্তু বাতাসে ভাসতেছে। আবার এইখানে দেখেন, সাউন্ডটা কমাই দিই, কপিরাইট আসতে পারে। তো উনি কী করলো যে আপনার খাবারটা ভাসতেছিল ওইটা খাইলো। এরপর আপনি আরেকটা দেখেন, এই যে উনি জেলি বের করছে, জেলিটাও কিন্তু ভাসতেছে, নিজে মাটির দিকে পড়ে নেই। কপিরাইট ইস্যুর কারণে এসে বেশি দেখানো যাবে না। তো উনি কিন্তু এটা হাতে হোল্ড করে রাখছে, মাটিতে পড়ে নেই। তো আপনারা এখানে যে বিষয়গুলো দেখলেন যে এখানে ওনারা সব কিছু ধরে রাখছে তারপর পড়ে গেছে, আর এগুলো যা আপনি দেখতেছেন এগুলো সবই কিন্তু দুনিয়াবী বিষয়। তো আল্লাহ নিজেই বলছে যে দুনিয়ার যে মূল্য তার কাছে সেটা মশার ডানার পরিমাণের মতো না। তো দুনিয়ার এই জিনিস যদি পৃথিবীর বাইরে যাওয়ার পর এত পরিমাণে ভাসতে পারে, তাহলে ভাবেন যে বেহেশত কত উন্নত এর চেয়ে। সেখানে আল্লাহ হয়তো বা এর চেয়ে অনেক বহুগুণে ভালো টেকনোলজি, উন্নত টেকনোলজি যেগুলো আমাদের ধারণার বাইরে বা আমরা কল্পনাও করতে পারি না, এরকম কিছু রাখছে। আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই যে বেহেশত সম্পর্কে মানুষের একটা ধারণা দেয়। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ নিচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ। আল্লাহ আপনাদের সবাইকে বেহেশত নসিব করুক। আমিন।